এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপির গণভোট নিয়ে মোনাফিকি করায় জামায়াতের মরণ কামড় শুরু। বিএনপিকে সেনাপ্রধানের কঠোর বার্তা। ডক্টর শফিকুরের এক ঘোষণায় কাঁপে উঠল সংসদ। আরও জানাবো, ব্যাংক ডাকাতদের কাছেই আবার আর্থিক খাত ফিরিয়ে দেওয়া হচ্ছে, বললেন শিশির মনির। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সময় কি তাহলে আরেকটা বড় ধরনের বিপর্যয়ের পথে? যে রাস্তায় একসময় মানুষ পড়েছিল রক্তে, সেই রাস্তা আবারও কাঁপাতে চলেছে কণ্ঠে শক্ত হুঙ্কার। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেই হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই কথাটা আসলে স্রেফ রাজনৈতিক হুমকি, নাকি পেছনে লুকানো আছে ক্ষমতা উল্টে দেওয়ার কোনো গোপন ছক? রাজপথ থেকে সংসদ ভবন ঘেরাওয়ের ডাক যদি আসে, চারদিকে যদি শ্রীলঙ্কা টানা প্রতিবাদের সুর বাজে, তখন বোঝা যায় আসলে নীরবে জমা হচ্ছে বড় ধরনের ঝড়। আজকের আলোচনাটা ঠিক চলমান রাজনৈতিক বাস্তবতার সেই বিস্ফোরক পরতে নিয়েই। বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত গোলকধাঁধা। জুলাইয়ের চুক্তি, তারপর ক্ষমতার ভাগাভাগি নিয়ে বিরক্তি আগুনের মতো যে ধিকধিক করছিল, এখন তা যেন উগড়ে পড়ছে। জামায়াত আর তাদের সঙ্গে থাকা বাকি 11টা দল একদম খোলাসা করে দিয়েছে, আর মান অভিমান নয়, আল্টিমেটাম দিয়েছে। তাদের দাবি পরিষ্কার, কিন্তু ফল হতে পারে অনেক দূর পর্যন্ত। ওদের অভিযোগ, বর্তমান সরকারকে গঠনের মূল কারিগর ছিল ওরাই, অথচ আজ সেই কারিগরদের উপেক্ষা করছে শাসকেরা। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সরকার, অথচ তোমরা এখন চেনো না। এই প্রশ্নটা এখন ঢুকে পড়েছে ক্ষমতার অলিন্দে। এটা শুধু মান অভিমান না, স্পষ্ট রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত। বাংলাদেশে সোজা পথে কাজ না হলে আঙুল বাঁকাতেই হয়। এখন দৃশ্যটা ঠিক এই রকম। সংসদে যেখানে গণতন্ত্র চর্চা হওয়ার কথা, সেখানে চলছে অবিশ্বাসের মহড়া। জামায়াত আমির এখন শুধু কষ্টে বলছেন না, বরং হুঙ্কার দিয়েছেন। তিনি সরাসরি আঙুল তুলেছেন সেই গলদগুলোর দিকে যেখানে বিধেয়ক উপস্থাপন করা হয় অধিবেশন শুরুর ঘণ্টাখানেক আগে। প্রশ্ন তো উঠবেই, সাংসদেরা যদি পড়তেই বা ভাবতেই না পারেন, তারা কি কেবল রাবার স্ট্যাম্প হয়ে বসে আছেন? অনুসন্ধানে দেখা যায়, বিশেষ কমিটি, সরকারি বিরোধী দল একসঙ্গে যে আস্থা গড়েছিল, শেষ মুহূর্তে তা ভেঙে খান খান। মন্ত্রীবাদে অন্য সবাই নাকি বেসরকারি সদস্য, কিন্তু সংস্কৃতি মন্ত্রী নিজে যখন বিল রাখেন, তখন তা কেবল বেসরকারি থাকে না, সেটা তখন সরাসরি সরকারের। সংসদের মন্ত্রীই জানতে পারেন না, তখন অন্ধকার আরও ঘন হয়। এই নাটকের সুতোগুলো কারা টেনে ধরে? জাতিকে কি সত্যি কমলালেবু দেখিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে, একটা শিশুর হাতে প্লাস্টিকের ফল ধরিয়ে রাখার মতো? দুদক বিল, পুলিশ কমিশন, গুম কমিশন, পিএসসি আইন একটার সঙ্গেই জনগণের ভাগ্যগাথা, অথচ এসব ফাইল পড়ে আছে বোতলবন্ধ অবস্থায়। সামনে আনা হচ্ছে শুধু সেসব অধ্যাদেশ ফ্যাসিবাদ আর দীর্ঘস্থায়ী করার তোড়জোড়। এই গোলমালে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটিয়েছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ক্ষমতার কেন্দ্রের লোকজন। সাবেক উপদেষ্টা, এখনকার স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কথাতেই আগুন লাগে। লন্ডন থেকে ট্রফি হস্তান্তরের গল্পে প্রশ্ন ওঠে, এই নির্বাচন আসলে আইওয়াস ছাড়া আর কিছু? জাতিকে কি তাহলে প্ল্যান মাফিক ব্ল্যাকমেল করা হচ্ছে? পার্লামেন্ট ঘেরাও যে কোনো মুহূর্তে ঘটতে পারে। জুলাই মাসের সেই উত্তাল আন্দোলনের দিনগুলো এখনও মানুষের মনে স্পষ্ট। বর্তমানে কি চলমান প্রতিবাদ আর গণজাগরণ দ্বিতীয় কোনো অভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে? যারা ক্ষমতার কেন্দ্রে, তারা কি বোঝেন কোথায় তারা বসে আছেন? ঠিক এখন আমাদের জানা দরকার, এসব নাটকের মাস্টার মাইন্ডরা কি চায়। শহীদ পরিবারের চোখে আজ কেবল জল নেই, আছে প্রতিরোধের আগুন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা কোনো দলের হাতিয়ার হবেন না। ইতিহাস বলে, যারা কথা রাখে না তাদের মানুষ ভোলে না, আর সময় তো নয়ই। এখনকার সরকার যখন জুলাই যোদ্ধাদের নাম নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়, আন্দোলন মাঠে গড়িয়ে পড়ে। সাদা চুলের রাজনীতিবিদেরা চান নতুন করে পুলিশ ভেতরে জাতীয়তাবাদী পুলিশ লীগ তৈরি হোক। বিচার বিভাগেও দলীয়করণের ভূত যেন ফের ঘুরে বেড়াচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া, জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল, সবকিছু কি আসলেই এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? ঢাকায় অনশনরত ছাত্রদের না দেখা, সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা, এসব কেমন ভয়ঙ্কর হতে পারে সেটা তো ইতিহাস বারবার দেখিয়েছে। এখন জুলাইয়ের আন্দোলনকারীরা সরাসরি বলছে, এবার আর রক্ত নয়, এবার শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নেওয়া হবে। এই স্লোগান শুধু রাজনীতি নয়, এক ধরনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। সম্ভবত দেখা যাবে সংসদ ভবনের চারপাশে মানুষের ঢল। সচিবালয়ের কাছাকাছি প্রশাসনের নিয়ন্ত্রণ আদৌ থাকবে কিনা সেটাও অনিশ্চিত, কারণ যখন মানুষ এক হয়ে ওঠে, তখন কোনো গুলি বুক আর পিঠ ভাবার সময় পায় না।
প্রশ্ন হচ্ছে, ক্ষমতার লোভ কি কেউ আবার জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস নোংরা করছে, নাকি পতনের ঘণ্টা সত্যিই বেজে উঠেছে? রাজনীতির খেলায় যখন বাঁধন খুলে যায়, তখন যারা আড়ালে বসেছিল তারা যেন আরও বেপরোয়া হয়। এখন শুরু হয়েছে অন্ধকার পচে ইন্টারেস্টের ভয়ঙ্কর দর কষাকষি। জুলাইয়ের অর্জনের উল্টো স্রোত বইছে। অনেকে হয়তো ভেবেছেন শেখ হাসিনার পুলিশের পরাজয় মানেই শেষ হয়ে গেল, কিন্তু নিজেদের চোখ কান খোলা রাখলে বোঝা যায় প্রশাসনের মধ্যে যেসব পরিবর্তন চলছে সব কিছু কি সত্যি সংস্কার, নাকি নতুন জাতীয়তাবাদী পুলিশ বানানোর সহজ এক চাল? বিচার ব্যবস্থার নিরপেক্ষতার প্রতিশ্রুতি তাসের ঘরে পরিণত হয়েছে। অধ্যাদেশ বাতিল হতেই বোঝা যায় ফ্যাসিবাদের রং পাল্টেছে, স্বভাব পাল্টায়নি। শহীদদের পরিবার আজ ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, আমাদের নামে তোমরা পুরস্কৃত হলে আমাদের কষ্টকে চিনবে কে? এটা শুধু এক বৃদ্ধার কান্না নয়, সরকারের বৈধতায় বড় এক ফাটল। সরকারি অন্দরমহলে সুবিধাভোগীদের ছোট ছোট গ্রুপ এখন ৩১ দফার সংস্কার নিয়ে জনগণের সাথে লুকোচুরি খেলছে। এই দ্বিচারিতা শুধু মানুষের বিশ্বাস নষ্ট করেনি, বরং রাজপথও আবার গরম করে তুলেছে। জুলাইয়ের সনদের প্রশ্ন সবখানে। সরকারের বিরুদ্ধে অভিযোগ, কিছু বিশেষ পাওয়ার খুশি করতে গিয়ে শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা অধিদপ্তরের কাজও থমকে যাচ্ছে। কিন্তু এবার গল্পটা অন্যরকম। যাদের চোখ, পা, সন্তান সব হারিয়েছিল জুলাইয়ের ময়দানে, তারা এবার ফিরে এসেছে। এবার যুদ্ধ শুধু অধিকার না, অস্তিত্বের প্রশ্ন। আন্দোলনের লোকেরা এবার সাফ বলেছে, আর রক্ত দেব না, এবার পালিয়ে যাওয়ার জায়গাও থাকবে না। তারেক রহমানের নামে কথা বললে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেলা হয়, কিন্তু সাধারণ মানুষের আবেগ নিয়ে কাটাছেড়া করলে সেই উৎসাহ দেখা যায় না কেন? বিচারহীনতা কি তাহলে নতুন আরেকটা গণ অভ্যুত্থানের ডাক? যখন মানুষের আর পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তারা নীতি কথায় কান দেয় না, মুক্তির সুর শুনতে চায়। এখন বাংলাদেশের ঘরে ঘরে একটাই প্রশ্ন, জুলাইয়ের বিপ্লব কি কেবল ক্ষমতার পালাবদলের নাটক? যারা শহীদদের রক্তের ওপর দিয়ে নির্বিকার হেঁটে সচিবালয়ের কার্পেটে উঠেছে, তারা কি ভুলে গেছে বুক চিরে বুলেট যাওয়া মুখগুলো? সালাউদ্দিন আহমেদ কিংবা নতুন প্রশাসনের গড্ডালিকা, সবাইকে নিয়ে প্রশ্ন জমা পড়ছে। যারা ভাবছে অন্তর্বর্তী সরকারের নাম নিয়ে আসলে পুরনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে, তাদের জন্য খুব খারাপ সময় সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে টানা ৭২ ঘণ্টা অনশন, আর সরকার সেখানে গিয়ে সামান্য সান্ত্বনা দেওয়ারও প্রয়োজন মনে করছে না। এতে পরিষ্কার, দূরত্বটা এখন শুধু রাস্তার না, বরং মন মানসিকতার। একসময়কার পুলিশ লীগ যদি আবার জাতীয়তাবাদী পরিচয়ে পুরনো ভুলের পথেই হাঁটে, তাহলে সংস্কার নয়, নিয়ন্ত্রণটাই এই সরকারের আসল ইচ্ছা, বুঝতে হবে। এবার আন্দোলনের ফ্রন্টলাইনে শুধু তরুণ না, শহীদ পরিবারের মায়েরাও সরব। বলছেন, সালাউদ্দিন কিছুই না, হাসিনাও চোখের পলকে গেছে। এই ইমানি শক্তির বজ্রকণ্ঠ উঠলে তখন দিল্লি বা ওয়াশিংটন কোনো শক্তিই সেটা সহজে বন্ধ করতে পারবে না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।